ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজকর্ম করে এমন একটা রেসিপি বানাইলাম, খেয়ে আর মুখ ফিরছে না। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো ঘুম থেকে উঠেই কিন্তু মুখটা ভালো করে ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে তারপরে কিন্তু এই যে মাথার চুলও আঁচড়িয়ে নিচ্ছি। তা না হলে কিন্তু এলোমেলো হয়ে থাকে, ভালো লাগে না একদমই। আর এইভাবে যদি চুল টুল আঁচড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদম নিজেকেই ফ্রেশ মনে হয় আর ভালোও লাগে অনেক। এই তো চুল বেঁধে তারপরে কিন্তু আমি বেডটাও গুছিয়ে নেব। বেডটাও কিন্তু গোছানো হয়নি। সকালবেলা এইভাবে কাজ করলে কিন্তু খুবই ভালো লাগে। আর অন্য সব কাজ তো খালাই করে, সেই জন্য কিন্তু ওই সব কাজ আর আমার দেখানো হয়নি। এই তো এই যে বিছানাটা এখন গুছিয়ে নেব। এখানে কিন্তু আমি আর আমার মেয়েই এখন থাকছি। এমনিতে শাশুড়ি মাও থাকে, তার মধ্যে যে বড়দা বড়দি ওনরা আবার বেড়াইতে গেছে, সেই জন্য কিন্তু ওই রুমেই থাকছে। এই তো এই যে আমার কতগুলা প্যাড, এগুলো কিন্তু আমার লাগে স্ক্রিপ্ট লেখার জন্য। এই তো বিছানাটা গুছিয়ে নিলে কিন্তু ভালোই লাগে। তারপরে একটা কিন্তু কাঁথা লাগেই, আমার কিন্তু কাঁথা লাগেই, প্রতিদিনই একটু গায়ে দিতে হয়, তা না হলে কিন্তু আরাম লাগে না। সেই জন্য এই যে পাতলা একটা কাঁথা কিন্তু রাখি, কারণ ফ্যান চলে দুইটা, সেই জন্য রাতে তো একটু ঠান্ডা লাগতেই পারে, তাই না? সেই জন্য একটা কাঁথা কিন্তু আমি রাখি সব সময়। এই তো এখন এই যে ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিলে কিন্তু বেডটা সুন্দর দেখা যায়, একদম টান টান হয়ে থাকে, খুবই ভালো লাগে দেখতে। এই তো আর রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এরই মধ্যে কিন্তু আমি রান্না বান্নাও করে নিয়েছি। তারপরে এই যে এখন ভাতটা নামিয়ে নিলাম। এর মাঝখানে তো আরও অন্যান্য কাজও করে নিয়েছি, সব কাজ কিন্তু দেখাইতে পারিনি। আর এই যে সকালবেলা কিন্তু আজকে আম খিচুড়ি রান্না করছিলাম, সেটা আমরা খেয়ে নিয়েছি। কিন্তু ওই যে ও আবার দুপুরে কিন্তু ভাত খাবে না, ও বলতেছে আমি খিচুড়িই খাবো। এই খিচুড়ি কিন্তু আমাদের কাজের বুয়ার জন্য রেখেছিলাম, কারণ ওনাকে কিন্তু আমরা প্রতিদিনই কিছু না কিছু খাবার খেতে দিই। কিন্তু উনি বলল যে আজকে এক বাসায় থেকে নাকি খেয়ে আসছে, এমনিতেও অন্য বাসায় থেকে কোনো দিনই খেতে দেয় না। ওই আমরাই ওনাকে যা রান্না করি ওইগুলোই কিন্তু খেতে দিই সকালবেলা, তাই সেই জন্য খায় নাই। তাই ও আবার খিচুড়ি হলে ওর কিন্তু আর কিছুই লাগে না, সেই জন্য ও বলতেছে আমি খিচুড়ি খাবো, আমি আর অন্য কোনো কিছুই খাবো না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, আজকে তো ডাল নিরামিষ, এইগুলো আজকে রান্না করছি, বেগুন ভাজি, কাওড়া ডাল, আর হলো চাল কুমড়ো এই দিয়ে, কালার ডাল দিয়ে। এই তো রান্না বান্না শেষ করে তারপরে কিন্তু আমি যে চুলাটাও এখন পরিষ্কার করে নিচ্ছি। আগে কিন্তু এভাবে যে ভিমবার দিয়ে পরিষ্কার করে নিই প্রতিদিনই, কারণ চারদিকে তেল কিন্তু একদমই ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সেজন্য এইভাবে পরিষ্কার না করলে কিন্তু ওই তেলগুলো যায় না। আমি যদি শুধু ওই যে দিয়ে টাওয়েল দিয়ে মুছি তাহলে কিন্তু ওই টাওয়েল তেলে জড়িয়ে যাবে, পরিষ্কার আর হবে না আমার চুলা। সেই জন্য আগে যদি আমি একটু ভিমবার দিয়ে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু একদমই ঝকঝকে ঝকঝকে হয়ে যায়, খুবই ভালো লাগে পরিষ্কার করার জন্য। এই তো আমার পরিষ্কার করা কিন্তু হয়ে গিয়েছে, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের কাজ তো প্রতিদিন, এগুলো নিত্যদিনেরই কাজ, এগুলো তো আমাদের করতেই হয় প্রতিদিন, এগুলো না করলে তো হবেই না, তা না হলে কিন্তু একদম নোংরা হয়ে যাবে। এই তো কমপ্লিট। এখন এই যে স্নান দান হয়ে গেছে, স্নান দান করে এই যে কিছুটা জামা রয়ে গেছে, এগুলো কিন্তু এখন আমি ভাঁজ করে নিব। তারপরে মেয়ের আবার এক্সাম চলছে, ও স্কুল থেকে আসলেই কিন্তু স্নান করে তারপরে খেতে বসবে, ওই একসাথেই আমরা খেতে বসবো। এমনিতে কিন্তু প্রতিদিনই পরে স্নান করি, কারণ ও বাড়িতে আসে তারপরে কিন্তু আমি স্নান করতে যাই।
আর আজকে দেখলাম যে 2টা বেজে গেছে, মানে ওর পরীক্ষা শেষ। তারপরে ভাবলাম যে তাহলে আজকে স্নান করেই আসি, কারণ অনেকটাই সময় আছে আমার হাতে। বসে আছে এখন, আর কোনো কাজ নেই, সেই জন্য কিন্তু আগেই করে আসলাম। ও আসলে পরে স্নান করলেই তারপরে কিন্তু আমরা খেতে বসতে পারবো। এই তো জামা কাপড় আমার ভাঁজ করতে করতেই কিন্তু ও চলেও আসছে, স্নান করে নিয়েছে, এর মধ্যে আমরা খেয়েও নিয়েছি। এই যে তারপরে যে রাতের অসাধারণ একটা রেসিপি, এখানে কিন্তু এই যে চাল কুমড়ো পাতা, তারপরে যে ভিজিয়ে নিয়েছি সরিষা, তারপরে তিল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর হলো নারিকেল আছে। এগুলো সব কিছু কিন্তু এই যে বেটে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু শাশুড়ি মাই বেটে দিয়েছেন। এই রেসিপিটা একদমই হেলদি একটা রেসিপি, আর খেতে এতটাই টেস্টি, একবার খেলে কিন্তু মুখ ফিরবেই না, শুধু মনে হবে আরও খাই। এইগুলা দিয়ে ভাত আরও খেয়ে নেই, এগুলো দিয়ে কিন্তু ভাত এক থালা খেতে পারবেন, এরকম একটা রেসিপি। আর নারকেল দেওয়াতে না টেস্টটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। আর সব পদের মশলাই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, সব কিছু কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। কারণ ওই যে তিল সরিষা, তিলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর হলো সরিষার পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ সরিষা একটু তিতা তিতা আর তিল একটু মিষ্টি মিষ্টি, সেই জন্য কিন্তু ওইটা ঠিক হয়ে যাবে। তার সাথে আবার এই যে পেঁয়াজ রসুন আছে, সব কিছু কিন্তু দিলে পরে টেস্টটা একদমই বেড়ে যায়। আর আমি কিন্তু একদম অল্প অল্প জল নিয়েই কিন্তু মেখে নিলাম, কারণ এক চোটে জল নিলে বেশি হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু অল্প অল্প জল নিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এই তো এখন এই দেখেন, এই যে কুমড়ো পাতাগুলো ভালো করে কিন্তু এই বেটারগুলো ভরিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এই যে পেঁচিয়ে পেঁচিয়ে এই যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই রেসিপিটা যারাই খান নাই তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি। একবার খেলেই কিন্তু বারবারই রান্না করে খেতে মন চাইবে। খুবই হেলদি একটা রেসিপি এটা। এই তো যেটুক বেশি হয়েছে ওইটুক কিন্তু দিয়ে দিলাম, তারপরে চারদিকটা একটু জলও দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। তারপরে কিন্তু একটু সরিষার তেলও দিয়ে দিব ছড়িয়ে। এই তো এই যে চারদিক দিয়েই কিন্তু তেল দিয়ে দিলাম, এই তেলটা দেওয়াতে কিন্তু ছিনটা আরও বেড়ে যাচ্ছে। তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। আর জাল কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে উঠতে পারে, সেই জন্য একদম সাবধানেই কিন্তু জাল দিতে হবে, একটু আস্তে আস্তে। এই তো আমার দেখেন এই যে ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে, তারপরে এই যে আমি কিন্তু অপর পিঠটা উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি, এইভাবেই কিন্তু সবগুলো আমি দিয়ে দেব উল্টা উল্টিয়ে। আর এই রেসিপিটার নাম হচ্ছে কুমড়ো পাতার পাতুরি। এই পাতুরিটা কিন্তু দারুণ টেস্ট। প্রথম প্রথম কিন্তু খেতে আমি বেশি ভালোবাসতাম না, কিন্তু এখন খেতে খেতে না এতটাই মজা লাগে, মনে হয় এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না, শুধু এটা দিয়েই খেতে পারবো। এই তো তারপরে কিন্তু ওই যে আরেকটা রেসিপি আছে, ওটা হচ্ছে ডিম আলু সেদ্ধ, এগুলো দিয়ে মাখিয়ে নেব, কিন্তু ওটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। ওইটাও কিন্তু দারুণ টেস্টি লাগে ওই সেদ্ধটা। এই তো আমার এটা কুমড়ো পাতার পাতুরিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন এই যে এক এক করে কিন্তু উঠিয়ে নিচ্ছি সুন্দর করে, কারণ একসাথে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, তা না হলে সব কিছু কিন্তু আলিয়ে ঝালিয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি এই যে এক পিস বা 2 পিস করেই এইভাবে উঠিয়ে নিচ্ছি। রেসিপিটা কিন্তু একদমই ইউনিক একটা রেসিপি, আর আমার ভিডিওতে কিন্তু মাঝে মধ্যেই আমি ইউনিক রেসিপি দেখাই আপনাদেরকে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করলাম, টাটা।